রবিবার রাধা অষ্টমীর দিন আমরা চলে গেছিলাম রাধা গোকুলানন্দ মন্দিরে পুজো দিতে। ব্রত করার নিয়ম জানি না, আর বাড়িতে রাধা অষ্টমীর পুজোও হয় না। তাই আগের দিন আমরা দুজন ঠিক করেছিলাম মন্দিরে আসবো পুজো দিতে। সকালে সঙ্গে আরো 5 জন বেরিয়ে পড়লো। তার আগে আমাদের এই ভয়াবহ রাস্তা তো পেরিয়ে যেতে হবে। তবে রাধারানীর কৃপায় টোটোওয়ালাকে ফোন করার সঙ্গে সঙ্গেই টোটো চলে এসেছিল। তারপর নিয়ে নিলাম রাধারানীর প্রিয় পদ্ম ফুল, আর নিলাম গাঁদা ফুলের মালা, মিষ্টি ভোগ দেওয়ার জন্য। তাড়াহুড়ো করে এসেছিলাম, ভাবলাম যদি সকালে পুজো শেষ হয়ে যায় তারপর আবার সেই দুপুরে অন্নভোগ লাগানোর সময় হয়তো পুজো করবে। কিন্তু এসে দেখলাম আজকে বিশেষ তিথির কারণে সারাদিনই পুষ্পাঞ্জলি দেওয়া চলছে। আর আমরা এসছিলামও ঠিক সময়। তখনই অঞ্জলি দেওয়া শুরু হলো। ওখানে অঞ্জলি দিয়ে এলাম, পাশেই ছিল জগন্নাথ মন্দির। শুনলাম ওখানে নাকি কোনো অনুষ্ঠান চলছে। এসে দেখলাম তেমন কিছু আয়োজন নেই, তাই প্রভুর দর্শন করে প্রণাম করে বেরিয়ে পড়লাম। আজকে ছিল ওয়েদার খুবই ভালো, রাস্তা ফাঁকা, তাই শিলাদাসের এখানে কিছু রিলসও হয়ে গেল। তারপর চলে গেলাম মন্দিরে। ওখানে প্রসাদ খাবো বলেই এতক্ষণ বসছিলাম, এসে দেখলাম তো অনেক ভিড় জমে গেছে, আর এদিকে কীর্তনের আসরও বসে গেছে। আমাদের তো অনেক আগেই পুজো দেওয়া হয়ে গেছিল, আমরা বসছিলাম প্রসাদ খাওয়ার জন্য। এখানে যে অন্নভোগের কুঁড়ি বিক্রি হয় তার জন্য অর্ডার দেওয়া হয়েছিল। আমরা অনেক দেরিতে এসেছিলাম বলে কুঁড়ি দিবেন না বলছিলেন, তো অনেকবার বলার পর ওনারা রাজি হয়েছিলেন যে আমরা এখানে 5 জন বসে প্রসাদ খাবো। আর আজকে প্রসাদ হতে অনেক দেরিও হয়েছিল, তাই বসে চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। মন্দিরের চারিদিকে যে বারান্দা রয়েছে, উপরের ছাদে উঠে একটু ঘুরে দেখলাম। ছাদে কখনোই এর আগে আসিনি, এলে ঘুরতে এলো, সেভাবে ঘুরে দেখা হয়নি। ওই মেলার সময় বেশি আসা হয়, তেমন তো আসা হয় না এদিকে। আর ওয়েদারটাও ভালো ছিল, প্রচন্ড রোদও ছিল। একটা দিক ভালো যে আজকে বৃষ্টি হয়নি। কিছুদিন ধরে প্রতিদিন যেভাবে বৃষ্টি লেগেই আছে বলার নয়। আর এখানে মন্দিরে ভিড় তো ভক্তদের লেগেই আছে সারাদিন। আজকে কেউ কেউ ব্রত করেছেন, কেউ পুজো দিতে এসছেন, তাই সারাদিন ভিড় লেগেই আছে। কখন যে রাধারানীর স্নানাভিষেক শুরু হবে সেটারই অপেক্ষা করছিলেন সবাই। আর ওদিকে রান্নাঘরের দিকে গিয়ে দেখি রান্না তখনও হচ্ছে। তখন বেজে গেছে প্রায় 1:30-2টার মতন, তাই বসে বসে একটু পুজোর মিষ্টি খাচ্ছিলাম পুকুর পাড়ে বসে। আর এখানে পুকুরে তো অনেক বড় বড় মাছ আছে, দেখছিলাম। 2:30টার দিকে শুরু হলো রাধারানীর স্নানাভিষেক। সবাই অধীর আগ্রহে বসে আছে দেখার জন্য, কিন্তু পর্দা দিয়ে ঘিরে দিয়েছে। তাই পিছন দিয়ে গিয়ে যখন দেখি স্নান শেষ হয়ে গেছে, ফুল দিয়ে রাধারানীকে সাজানো হচ্ছে। তারপর সাজানোর পর পুজো শুরু হলো। আর এখানটায় ফল মিষ্টির ভোগ দেওয়া হলো আগে, তারপর নাকি অন্নভোগ দেওয়া হবে। আর যারা ব্রত করেছিলেন তারাও স্নান জল খেয়ে তাদের ব্রত ভঙ্গ করলেন। তখন বেজে গেছে প্রায় 3:30 মতো এরকম হবে। আর 4টার দিকে আমাদেরকে প্রসাদ খেতে দেওয়া হলো। আর আজকে একটা বিশেষ দিনে বলে আগেই রাধারানীর যে প্রসাদ, সুজি, ফল, লুচি, মিষ্টি কিছু দিয়েছিল, তারপর প্রসাদ খাওয়া শেষ হলো। আর শেষে লাউয়ের টক তো এখানে থাকবেই থাকবে অবশ্যই। তারপর 5টার সময় পৌঁছে গেলাম বাড়ি কিছু খাবার নিয়ে।